পাবনা রান্নাঘরের পক্ষ থেকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। পাস্তা রান্না। আসসালামু আলাইকুম। বন্ধুরা, সবাই আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি রান্না করব পাস্তা। আমি এখানে 2-3 রকমের এই যে পাস্তা নিয়ে নিছি। পাস্তাটাকে আমি রান্না করব। এই যে মুরগির মাংস নিছি, কিছু ছোট ছোট করে কেটে নিছি। এখানে নিছি বরবটি, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আছে 2টা ডিম। বিসমিল্লাহ। পাস্তাটাকে সিদ্ধ করার জন্য পাতিল বসিয়ে দিলাম। পাতিলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। মুরগির মাংসটা ম্যারিনেট করে রাখতেছি, এখানে দিয়ে দিচ্ছি একটা লেবুর 4/1 ভাগ। এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা তেলে গুঁড়া করে নিয়েছি, স্বাদ মতো লবণ, টমেটো সস, সামান্য পরিমাণ সয়া সস, সামান্য পরিমাণ সরিষা। এটাকে হাত দিয়ে সুন্দর করে এখানে মেখে নিচ্ছি। সাইজ করে নিচ্ছি একদম ছোট ছোট করে। আর এটা আমার ছাদ বাগানের গাছে লাগানো বরবটি। পানি বলক উঠছে, চুলার জলটাকে একটু কমিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার জলটাকে কমিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। আমার এই পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখানে বসায় দিচ্ছি আরেকটি পাতিল। বরবটিগুলো একটু সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ। এখানে বরবটিটা 80% সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াই। সব বরবটিগুলো তুলে নিলাম। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালার গুলো চেঞ্জ হয়ে গেছে। কেটে রাখা মরিচ গুলো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম।
আপনারা চাইলে আরো ডিম দিতে পারেন বা একটা ডিম দিতে পারেন। জলটাকে কমিয়ে দিলাম, ডিম ভাজি করে নিলাম, ডিম তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, ম্যারিনেট করে রাখা মাংস কড়াইতে দিয়ে দিলাম। মাংসটাকে ঢেকে দিলাম। আপনারা এখানে মাংসের বদলে চিংড়ি মাছও দিতে পারেন। বড় সাইজের চিংড়ি হলে খোসাটা ফেলে দিয়ে দিলে অনেক স্বাদ লাগে। বটবটি গুলা পাস্তা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, ডিম ভাজে আমার পাস্তাটা রান্না করা প্রায় শেষ। চুলার জালটাকে একটু কমিয়ে দিচ্ছি। মাংস একদম পুরো পুরো হয়েছে। কাবাব, মাংসের কাবাব গুলো দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। মাংসের কিমা দিয়ে এইভাবে পাস্তা রান্না করে খাবেন, খুব স্বাদ খেতে। চুলাটাকে বন্ধ করে দিলাম, নামিয়ে নেব। আমি পাস্তাটাকে নামিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। খেতেও কিন্তু অনেকটাই স্বাদ আছে এই পাস্তা। এই পাস্তাতে আমি মুরগির মাংসের কিমা করে দিয়েছি, মুরগির কাবাব করে দিছি, ছোট ছোট কিমা করে কেটে এটাকে ভেজে সুন্দর করে কাবাব করে নিছি, সাথে ডিম দিয়েছি। পরে এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি পুরোটা দেখে নেবেন এই আশা করছি। আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।